আসসালামু আলাইকুম এভরিবডি, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে এই কুশি কাটার ব্যাগটা তৈরি করে দেখাবো। এই অংশটুকু আমি তৈরি করে নিয়েছি, অপর একটা সাইড আমি আবার তৈরি করে নেব। এজন্য আমি নিয়েছি সামারিয়ান সুতা আর নিয়েছি হুক 3 মিলিমিটারের। এখন আমি একটা ম্যাজিক রিং করে নেব। আমি আঙ্গুলের সাহায্যে ম্যাজিক রিংটা করে নিয়েছি। এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে প্রথম রাউন্ডটা শুরু করব। আমি এই ম্যাজিক রিংয়ের মাঝখানে টোটাল 60টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিয়েছি, 2, 3, 4, 5, 6, 7টা সিঙ্গেল ক্রোশেট দেওয়া শেষ। এখন আমি অল্প যে সুতাটা আছে সেটাকে টান দিয়ে আমি একটা সার্কেল তৈরি করে নিলাম। এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা দিয়েছিলাম তার সাথে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দেওয়া শেষ। এখন আমি দ্বিতীয় রাউন্ড শুরু করব। এজন্য একটা চেইন করে নিলাম। সেম একই গড়ে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করে দিব। আমি যেই গড়ে চেইন করেছি সেই গড়েই 2টা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। পরবর্তী স্টিচে আবার 2টা সিঙ্গেল ক্রোশেট করে দিব। অর্থাৎ প্রত্যেক স্টিচে কিন্তু আমি 2টা করে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এই যে প্রথম রাউন্ডে 7টা সিঙ্গেল ক্রোশেট দিয়েছিলাম, সেই সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি 14টা সিঙ্গেল ক্রোশেট করে দিব। অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি 2টা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। দ্বিতীয় রাউন্ডে আমি প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের মাঝখানে 2টা করে সিঙ্গেল ক্রোশেট আবার দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা গড়ে কিন্তু আমি 2টা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিয়েছি। দ্বিতীয় রাউন্ডে আমার টোটাল 14টা সিঙ্গেল ক্রোশেট হয়েছে। দ্বিতীয় রাউন্ডটা করা শেষ। এখন আমি প্রথম যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়েছি তার সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন তৃতীয় রাউন্ড শুরু করার জন্য প্রথমে একটা চেইন করে নিলাম। ওই গড়ে আবার আমি 2টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। সেম একই গড়ে কিন্তু 2টা সিঙ্গেল ক্রোশেট দিয়েছি। পরের গড়ে একটা সিঙ্গেল ক্রোশেট, পরের গড়ে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। পরের গড়ে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। অর্থাৎ তৃতীয় রাউন্ডে আমি প্রথমে একটা চেইন, তারপর একই গড়ে 2টা সিঙ্গেল ক্রোশেট, তারপরের গড়ে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের গড়ে 2টা সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে কমপ্লিট করে এসেছি। এখন চতুর্থ রাউন্ড শুরু করার জন্য আমি একটা চেইন এবং একই গড়ে 2টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। পরের গড়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, তারপরের গড়ে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের গড়ে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এই চতুর্থ রাউন্ডে আমি প্রথমে একটা চেইন করে নিয়েছি, তারপর একই গড়ে 2টা সিঙ্গেল ক্রোশেট, তারপরের গড়ে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের গড়ে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের গড়ে 2টা সিঙ্গেল ক্রোশেট, এভাবে দিয়ে কমপ্লিট করে নেব। অর্থাৎ 2টা সিঙ্গেল ক্রোশেট করার পর একটা করে আমি চেইন করে নিব। চতুর্থ রাউন্ডটা কমপ্লিট একটা স্লিপ স্টিচ দিয়ে কমপ্লিট করে নিলাম। পঞ্চম রাউন্ডে আমি একটা চেইন করে নিলাম। সেম ওই গড়ে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। সেম ওই গড়ে কিন্তু আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। পরের যে গড়টা আছে ওই গড়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, তারপরের গড়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, তারপরের গড়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, পরপর 3টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। তারপরের গড়ে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। একই গড়ে কিন্তু 2টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। প্রথমে একটা চেইন, তারপর 2টা সিঙ্গেল ক্রোশেট একই করে, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের গড়ে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের গড়ে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের গড়ে 2টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। অর্থাৎ 2টা সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পরে আমি এক গড়ে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের গড়ে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের গড়ে একটা সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ 3টা সিঙ্গেল ক্রোশেট আমি 3টা গড়ে দিয়ে শেষ করে আসবো এই রাউন্ডটা।
স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই রাউন্ড শেষ। পঞ্চম রাউন্ড শুরু করার জন্য আমি একটা চেন করে নিলাম। এই কালো কালারের সুতাটা আমার করা শেষ। এখন আমি হলুদ কালারের বাসন্তী কালারের সুতা দিয়ে কাজটুকু করে নিব। এজন্য একটা স্লিপ নোট দিয়ে নিয়েছি। এই স্লিপ নোটটাকে আমি আগের গোড়েই একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। এখন আমি একটা চেন করে নিব। একটা চেন করা শেষ। ওই গোড়ে আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। ওই গোড়ে কিন্তু আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে করে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে করে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে করে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের করে একটা সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ পরপর 4টা সিঙ্গেল ক্রোশেট আমার দেওয়া শেষ। তারপরে করে আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। একই করে কিন্তু দুইটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এই পঞ্চম রাউন্ডটা আমি এইভাবে করে কমপ্লিট করে চলে আসব। একটা সিঙ্গেল ক্রোশেট, দুইটা সিঙ্গেল ক্রোশেট হলো, তিনটা, চারটা করে 4টা সিঙ্গেল ক্রোশেট আমি দিয়েছি। পরের ঘরটাতে আমি একসাথে দুইটা সিঙ্গেল ক্রোশেট একই করে দিয়ে নিব। এই রাউন্ডটা আমি এইভাবে করে কমপ্লিট করে চলে আসব। এখন একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দেওয়া শেষ। এখন আমি পপকর্ন স্টিচ তৈরি করব। পপকর্ন স্টিচ তৈরি করার জন্য আমি এই বাসন্তী কালার সুতাটা নিয়েছি। এখন 4টা চেন করে নিব। 1 2 3 4। 4টা চেন করা শেষ। 4টা চেন ইকুয়াল টু একটা ট্রিপল ক্রোশেট। এখন আমি ট্রিপল ক্রোশেটগুলো দিব। সেম ওই গড়ে আমি 4টা ট্রিপল ক্রোশেট দিয়ে নিব। 1 2 3 4। সেম একই করে কিন্তু আমি 4টা ট্রিপল ক্রোশেট দিয়ে নিয়েছি। প্রথম যে 4টা চেন করেছি সেই 4টা চেন একটা ট্রিপল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন আমি একটু উল্টে নিয়েছি। উল্টে নিয়ে প্রথম যে 4টা চেন করেছি তার সাথে একটা সিঙ্গেল ক্রোশেট আমি করে দিলাম। এখন আমি একটা চেন করে নিব। আমার পপকর্ন স্টিচ তৈরি করা শেষ। এখন যে পরের স্টিচটা আছে ওই স্টিচটা বাদ দিয়ে পরের ঘরে আমি 3য় নাম্বার স্টিচে আমি 5টা ট্রিপল ক্রোশেট করে নেব। 1 সেম একই করে কিন্তু আমি 5টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5। সেম একই করে আমি 5টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এই 5টা ট্রিপল ক্রোশেট দিয়ে আমি একটা পপকর্ন তৈরি করব। এজন্য আমি একটু উল্টে নিয়েছি। উল্টে নিয়ে অপর সাইডে আমি যে প্রথম যে একটা ট্রিপল ক্রোশেট করেছি ওর মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেট করা শেষ। এখন আমি একটা চেন করে দিলাম। চেন করে দিয়েছি। এখন একটা যে স্টিচ আছে নিচের ঘরের একটা স্টিচ, এই স্টিচটা বাদ দিয়ে পরের ঘরের স্টিচে আমি আবার 5টা ট্রিপল ক্রোশেট করে দিব। প্রথম কিন্তু একটা স্টিচ বাদ দিয়ে পরের ঘরের স্টিচে কিন্তু আমি 5টা ট্রিপল ক্রোশেট করে দিব। আমি এই ঘরে 5টা ট্রিপল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। 2টা ট্রিপল ক্রোশেট, 3টা, 4টা, 5টা ট্রিপল ক্রোশেট করা শেষ। এখন এই 5টা ট্রিপল ক্রোশেট দিয়ে সেম একইভাবে আগের মতোই করে আমি পপকর্ন স্টিচগুলো দিয়ে নিচ্ছি। একটা চেন করে নিলাম। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। একটা করে চেন আমি কিন্তু বাদ দিয়ে করে আসব। এখন আমি প্রথম যে পপকর্ন স্টিচটা করেছি তার মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেইখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। আমার এই রাউন্ডটা কমপ্লিট করা শেষ। এখন পরবর্তী রাউন্ড শুরু করার জন্য আবার 4টা চেন করে নিলাম। পপকর্ন স্টিচের মাথায় কিন্তু যে সিঙ্গেল ক্রোশেট করেছি ওই ঘরে আমি 4টা ট্রিপল ক্রোশেট করে নিব। 2 3
চারটা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। প্রথম যে 4টা চেন করেছি সেটা একটা ট্রিপল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ টোটাল আমার 5টা ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি টার্ন করে সেই যে 4টা চেন করেছিলাম তার মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এখন একটা চেন করে নিলাম। চেন করা শেষ, একটা পপকর্ন স্টিচ তৈরি হয়ে গেছে। আমার কিন্তু পপকর্ন স্টিচের মাথায় পপকর্ন স্টিচ তৈরি করে নিয়েছি। আমি কিন্তু সিঙ্গেল ক্রোশেটের মাঝখানে করে এই পপকর্ন স্টিচ তৈরি করেছি। টোটাল আমার 6টা পপকর্ন স্টিচ তৈরি করেছি। প্রত্যেকটা পপকর্ন স্টিচের মাথায় কিন্তু আমি পপকর্ন স্টিচগুলো তৈরি করে নিয়েছি। 6টা পপকর্ন স্টিচের মাথায় তৈরি হয়ে গেছে। এখন মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়েছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটে আমি একটা পপকর্ন স্টিচ দিয়ে নিব। আমি কিন্তু 6টা পপকর্ন স্টিচ দেওয়ার পরে এই মাঝখানে একটা সিঙ্গেল যে চেইন করেছিলাম সেইখানে একটা পপকর্ন স্টিচ তৈরি করে নিচ্ছি। অর্থাৎ শুরুতে কিন্তু আমি 6টা পপকর্ন স্টিচের মাথায় করে নিয়েছি। এখন মাঝখানের যে একটা চেইন করেছি সেইখানে একটা পপকর্ন স্টিচ দিয়ে নিলাম। এখন একটা চেইন করে নিলাম। পরবর্তী পপকর্ন স্টিচের মাথায় আমি আবার একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব। এজন্য আমি প্রথমে 5টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এক, 2, 3, 4, 5। এই 5টা ট্রিপল ক্রোশেট করা শেষ। এই 5টা ট্রিপল ক্রোশেট দিয়ে আমি একটা পপকর্ন তৈরি করে নিলাম। আমি কিন্তু এখানে পপকর্ন স্টিচের মাথায় কিন্তু পপকর্ন স্টিচ তৈরি করেছি, কোনো চেইনে আমি পপকর্ন স্টিচ তৈরি করি নাই। আমি 6টা পপকর্ন স্টিচের মাথায় তৈরি করার পর 7 নাম্বার যে পপকর্ন স্টিচটা তৈরি করেছি সেটা কিন্তু আমি মাঝখানে যে একটা চেইন করেছিলাম সেই চেইনে করেছি। অর্থাৎ 6টা পপকর্ন স্টিচের পরে কিন্তু আমি 7 নাম্বার পপকর্ন স্টিচটা তৈরি করার সময় কিন্তু আমি চেইনই করেছি। পরবর্তী পপকর্ন স্টিচগুলো কিন্তু আমি এভাবে করে তৈরি করে নেব। এই রাউন্ডে আমার খেয়াল রাখতে হবে আমি 6টা পপকর্ন স্টিচের মাথায় তৈরি করে নিব। তারপরে 6টা পপকর্ন স্টিচ দেওয়ার পরে 7 নাম্বার পপকর্ন স্টিচ দিব আমি হচ্ছে চেইনের মাঝখানে। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে চলে আসব। আমার এই রাউন্ডটা কমপ্লিট করা শেষ। এখন আমি প্রথম যে একটা পপকর্ন স্টিচ দিয়েছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি পরবর্তী রাউন্ড শুরু করার জন্য 4টা চেইন করে নিব। 4টা চেইন করে সেম একই ঘরে আমি 4টা ট্রিপল ক্রোশেট করে নিব। প্রথম যে 4টা চেইন করেছি সেই 4টা চেইন একটা ট্রিপল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। পরবর্তীতে আমি আবার 4টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এইখানে আমার টোটাল 5টা ট্রিপল ক্রোশেট হয়ে যাবে। এই 5টা ট্রিপল ক্রোশেট দিয়ে আমি আগের মতোই করে পপকর্ন স্টিচ তৈরি করে নিব। আমি 4 নাম্বার চেনের সাথে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন একটা চেন করে দিলাম। এভাবে করে আমি 3টা পপকর্ন স্টিচের মাথায় করে নিব। অর্থাৎ মাথায় যে সিঙ্গেল ক্রোশেটটা দিয়েছিলাম সেইখানে করে নিব। আমি কিন্তু চেইনে কোনো পপকর্ন স্টিচ তৈরি করছি না। আমি 3টা পপকর্ন স্টিচ তৈরি করার পরে 4 নাম্বার যে স্টিচটা তৈরি করব পপকর্ন স্টিচটা, সেই 4 নাম্বার পপকর্ন স্টিচটা কিন্তু আমি চেনে মাঝখানে করে নিব। দেখেন এই 4 নাম্বার পপকর্ন স্টিচটা আমি একটা যে চেন করেছিলাম সেই চেনের মাঝখানে করে নিচ্ছি। এখানে আমি 5টা ট্রিপল ক্রোশেট করে নেব। করে নিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব। এই পপকর্ন স্টিচটা কিন্তু আমি চেনের মাঝখানে করে নিচ্ছি। দুইটা পপকর্ন স্টিচের মাঝখানে যে আমি একটা সিঙ্গেল চেন করেছিলাম সেই চেনের মাঝখানে কিন্তু আমি পপকর্ন স্টিচটা তৈরি করে নিলাম। এখন আমি পপকর্ন স্টিচের মাথায় আবার 3টা পপকর্ন স্টিচ তৈরি করে নেব। 3টা পপকর্ন স্টিচের মাথায় আমি 3টা পপকর্ন স্টিচ তৈরি করে নিচ্ছি।
3টা পপকর্ন স্টিচের মাথায় 3টা পপকর্ন স্টিচ দেওয়ার পরে আমি 4 নাম্বার পপকর্ন স্টিচটা আমি দিব হচ্ছে একটা যে চেন করেছিলাম সেই চেনের মাঝখানে, অর্থাৎ 2টা পপকর্ন স্টিচের মাঝখানে আমি 4 নাম্বার পপকর্ন স্টিচটা দিয়ে নেব। এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে চলে আসব। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি 3টা পপকর্ন স্টিচ দেওয়ার পরে মাঝখানে আমি একটা 4 নাম্বার পপকর্ন স্টিচ তৈরি করে নিয়েছি। এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে চলে আসছি। এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। প্রথম যে পপকর্ন স্টিচটা করেছি সেইখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন একটা চেন করে কেটে দিব। ব্যাগের 2টা পার্ট কিভাবে জোড়া লাগাতে হয় পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দিব, আপনারা পাশে থাকবেন।